মাদ্রাসা রেসিডেন্স ডের আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের মহতরম সভাপতি এবং সুধীমণ্ডলী মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, গত বছর জুলাই বিপ্লবের সময় আমরা লক্ষ্য করেছি মাদ্রাসার ছাত্ররা আলিয়া কওমি নির্বিশেষে মাদ্রাসার ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রেসিস্টেন্স গড়ে তুলেছিলেন বাংলাদেশের মুক্তি আন্দোলনের ইতিহাসে সোনার অক্ষরে লিখে থাকবে ইনশাআল্লাহ। এবং তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালের বেডে তারা কাতরিয়েছেন। আমাদের আগামী দিনেও বাংলাদেশের এই অগ্রযাত্রায় মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। 54 বছরের ইতিহাসে আমরা লক্ষ্য করেছি মাদ্রাসার ছাত্ররা জেনারেল ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য, জনগণের অধিকারের জন্য মাদ্রাসার ছাত্ররা পরিশ্রম করেছেন, রক্ত দিয়েছেন, জেল কেটেছেন, মামলায় হামলায় তারা আহত হয়েছেন। আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই দেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, একটা গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার এই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা আগামী দিনেও তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাবেন। আমরা আশাহত হব না, আমরা সাহস হারাবো না, হীনম্মন্যতায় আমরা ভুগবো না। আল্লামা মহাকবি আল্লামা ইকবাল একটা কবিতা আছে, না উম্मीद न हो आई इकबाल अपने किश्ते वायरा से जरा नम हो तो ये मट्टी बड़े जरखाज है साथी। আমরা কখনো আশাবাদী হব না। আমাদের জমিনে যদি ফসল না ফলে তাও আমার জমিন একটু সেচ দিতে পারলে সেখানে ফলে ফুলে সমৃদ্ধ হবে। এই মাতৃভূমি আমাদের, এই বাংলা আমাদের, পীর আউলিয়া দরবেশদের দেশ এই বাংলাদেশ। এই দেশে আমরা একটা গণতান্ত্রিক, একটা আদর্শিক একটা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মাদ্রাসার ছাত্ররা অতীতেও জনগণের পাশে ছিল, আগামী দিনেও জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালি তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। একথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।